সৌদি আরবের জেদ্দায় আজকে একটা অন্যরকম দিন দেখলো জেদ্দাবাসী, সেই সঙ্গে আমরাও একটা অন্যরকম দিন দেখলাম। অর্থাৎ আমরা যেটা বুঝি যে সৌদি আরব মানে হচ্ছে গরম, সৌদি আরব মানে হচ্ছে উত্তপ্ত, কিন্তু আজকের দিনটা একটা অন্যরকম দিন। আজকে কিন্তু বৃষ্টির দেখা পেয়েছে সৌদি আরবের বাসিন্দারা, অর্থাৎ জেদ্দায় আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন অবশ্য আবার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ পরিষ্কার, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, তবে তার আগে আজকে বিকেল দুপুর 2টা থেকে, আনুমানিক দুপুর 2টা থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির কারণে কিন্তু সৌদি আরবের জেদ্দার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। মানুষজন, সাধারণ মানুষজন যারা কাজে ছিলেন, বাইরে ছিলেন, তারা কিন্তু ঘরে ফিরে গেছেন, এমনটাই আমরা দেখেছি। আমি যদি একটু বলে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু জেদ্দার আকাশটা অন্যরকম ছিল, অর্থাৎ মেঘলা আকাশ ছিল, যেটা দেখে আমরা ধারণা করছিলাম যে আজকে বৃষ্টি হতে পারে। এবং আবহাওয়া দফতর থেকেও কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে ওয়েদার অ্যালার্ট দেওয়া হচ্ছিল যে আজকে বৃষ্টি হতে পারে। তেমনটাই হয়েছে। আজকে দুপুর 12টার পর থেকেই কিন্তু জেদ্দার বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া যাচ্ছিল। বিশেষ করে জেদ্দার যে দক্ষিণ অঞ্চল আছে সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং তার অংশ হিসেবে পুরো জেদ্দাই কিন্তু বৃষ্টিপাত হয়েছে আমরা দেখেছি। এবং আমি কিছুক্ষণ আগে আমার হোটেলে চলে এসেছি, কারণ হচ্ছে এইখানে বৃষ্টির মানে রাস্তাঘাট সমস্ত তলিয়ে যায় এবং বৃষ্টি মানে হচ্ছে সব কিছু বন্ধ হয়ে যায়। আমি আলবালাদ নামক একটা জায়গায় সেখানে ছিলাম, সেখান থেকে আমাকে খুব সাবধানে গাড়িতে করে ফিরতে হয়েছে, কারণ বৃষ্টির জন্য যেমনটা বিভিন্ন জায়গায় তলিয়ে যায় তেমনটা কিন্তু অনিরাপদ হয়ে যায় এই শহরটা, যার কারণে কিন্তু সবাই যার যার কর্মস্থলে যারা থাকেন তারা, অর্থাৎ রাস্তায় কেউ থাকেন না, সবাই বাড়িতে বা কর্মস্থলে নিজের নিরাপদ জায়গায় চলে যান। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আজকে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানি নামানোর জন্য এখানকার সংশ্লিষ্ট দফতর যারা আছে তারা চেষ্টা করছেন এবং খুব দ্রুত পানি নামানোর ব্যবস্থা করছেন। কিন্তু কিছু কিছু জায়গায় পানি এত পরিমাণ হয়েছে যে ধারণা করা হচ্ছে আগামীকাল থেকে জেদ্দার বিভিন্ন স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এবং এই কবে নাগাদ স্কুল খুলবে সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট যারা আছেন তারা মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন, এটাও আমরা জানতে পেরেছি। আমরা যেমনটা দেখেছি যে বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে গেছে, পানির নিচে অনেক গাড়ি চলে গেছে এবং অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় এতটাই বৃষ্টি হয়েছে যে বন্যার মতো, অর্থাৎ রাস্তা পুরো পানিতে তলিয়ে গেছে এবং সেসব রাস্তায় মানুষজন যাওয়া আসা করছেন এবং যে গাড়িগুলো আটকা পড়েছিল সেই গাড়িগুলো মানুষরা ঠেলে বিভিন্নভাবে সেই গাড়িগুলো নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে। এবং আমরা এমনটাও দেখেছি যে এই বৃষ্টি জমার সঙ্গে সঙ্গে সৌদির নাগরিক যারা আছে, শিশুরা যারা আছেন, তারা কিন্তু এই বৃষ্টির পানিতে, জমে থাকা পানিতে কিন্তু খেলা করছে, এমনটাও আমরা দেখেছি। তো সব মিলে এখন পর্যন্ত আবহাওয়া পরিষ্কার, সূর্য উঠছে। সকাল থেকে যেমন মেঘলা আকাশ ছিল সেই মেঘলা আকাশটা এখন আর নেই। এখন বিকেল, স্থানীয় সময় বিকেল, এবং এখন কিন্তু সূর্যের আলো উঁকে দিচ্ছে। ধারণা করা হচ্ছে আকাশ কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে আকাশ পরিষ্কার হলেও জেদ্দার রাস্তায় যে পানি জমেছে সেই পানি নামতে অনেকটা সময় লাগবে বলে এখানে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি। তো সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা থেকে এই ছিল আমার কাছে সবশেষ।